এই যে বন্ধুরা মশলাটা করছি খিচুড়ির। এই যে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, সবজি টবজি ভেজে দিয়ে দিয়েছি। এটা এখন চালটা সিদ্ধ হয়ে গেছে। আর কি কিনেছি সেটা আমার কিছু দেখাই দাও তোমার বন্ধুরা। এই যে গুড মর্নিং, এখন সকালবেলা 9:30 বাজে। আমার ছেলে স্কুলে যাবে বলে আজ সরস্বতী পুজো, যে রেডি হয়ে গেছে, চান টান করে একদম রেডি করে দিয়েছি। ওর বাবা স্কুলে ছেড়ে দিয়ে আসবে। এই যে ও কত খুশি, সকালবেলা উঠে পড়েছে, চান করে একদম রেডি হয়ে পুরো সেজে নিয়েছে। যাক ও স্কুলে, তারপরে তোমাদের সাথে অল্প অল্প আজকে শেয়ার করবো কি করছি না করছি। হয়ে গেছে, ঠাকুরকে খেতেও দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা সরস্বতী ঠাকুর আছে, আমি এখানে এরকম একটু পুজো করে দিই ছোটো ঠাকুরটা। আর হচ্ছে যে এই যে পুজো টুজো আমার হয়ে গেছে। আমি আজকে একটু শাড়ি পরেছি, সরস্বতী পুজো বলে কথা। আর এখানে সেইভাবে সরস্বতী পুজো ওরকম কিছু ব্যাপারই নয়, শুধু স্কুল কলেজগুলোতেই হয়। আর ঘরে ঘরে খুব কমই হয়, সেইভাবে কারো কোথাও দেখতে দেখতে যাওয়া। ওই স্কুল কলেজেই যারা যায় বাচ্চারা ওরাই যায়, আমাদের আর সেরকম কিছু ব্যাপার নেই। আর এই যে সরস্বতী পুজো একটু খিচুড়ি টিচুড়ি করবো। খিচুড়ি তো আমরা বাঙালি, খিচুড়ি তো খেতেই হবে সরস্বতী পুজোয়, একটু খিচুড়ি টিচুড়ি করবো। আর সরস্বতী পুজো হচ্ছে যে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো আর ভালো করে এনজয় করো। তোমরা নিশ্চয়ই এনজয় করেওছো তোমরা। আমি যতক্ষণে ভিডিওটা ছাড়বো আর তোমাদের তো এনজয় হয়েও যাবে, ভ্যালেন্টাইন ডেও এনজয় হয়ে যাবে, সবই হয়ে যাবে সেলিব্রেট করা। আর আমি আজকে ভিডিওটা কি করি না করি সারাদিন অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিওটা আমার দেখে দেখে চলে যাচ্ছ, কিন্তু কেউ শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু আগে। বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে বেলা 12টা। এই যে খিচুড়ি হবে, এখানে চাল ডাল দুরকম ডাল চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা হবে, আলুটা সিদ্ধ বসিয়েছি। এখানে বেগুন ভাজা, সিম ভাজা আর ডিম ভাজা করব। আর এখানে ফুলকপির জন্য, এই খিচুড়ির জন্য বিন কড়াই, তারপরে ফুলকপি, আলু, কড়াইশুঁটি আর গাজর কেটে রেখেছি। এবার রান্নাটা আস্তে আস্তে করি, বেলা 12টা বেজে গেছে, জানি না কখন রান্না হবে না হবে। হঠাৎ করে শরীরটা কিরকম খারাপ করছে যেন, মনে হচ্ছে পিঠের মধ্যে এত যন্ত্রণা হচ্ছে, দাঁড়াতে পারছি না কেন, কি হলো কে জানে, বুঝতে পারছি না, না হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে। তারপর সিম ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে আছে যে আলুটা ভেজে ডালের মধ্যে, এই চালের মধ্যে দিয়েছি। ফুলকপি ভাজা হচ্ছে, একটা একটা করে করে নিই, তারপর তোমাদেরকে সব দেখাবো আস্তে আস্তে। এই যে একটু ভালো করে ভেজে নিই, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ডিম কড়াই আর গাজরগুলো ভেজে নেবো, তাহলে ভাজাগুলো কমপ্লিট হয়ে যাবে। এই যে বন্ধুরা মশলাটা করছি খিচুড়ির। এই যে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, সবজি টবজি ভেজে দিয়ে দিয়েছি। এটা এখন চালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে ঘি করবো বলে শর্টটা এই ঘষে একটু হাতে করে ঘষছি, ঘষে এই ঠান্ডা জল এখানে রেখেছি ফ্রিজ থেকে বার করে। এটা ঢালবো, ঢেলে এটা তুলবো, তুলে এটা করবো। আর করে রাখি, ঘি শেষ হয়ে গেছে। আর এই যে মশলাটা কষা কষা হয়ে গেছে। খিচুড়িটা ভাবলাম অল্প করে করবো, তার জায়গায় এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, যে কে খাবে জানি না। আমি রাত্রিবেলা তো আমার ছেলে আমার বর এসব খেতেই চায় না, আর আমাকে এই জগতটা খেতে পারবো কী করবো। হয়ে গেছে খিচুড়ির মাপ নয়, সবসময় বোঝাই যেতে যায় না যে কতটা কি কম বেশি, বেশি হয়ে যায় সবসময়, কম হয় না। করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এই ভালো করে 2-3 বার করে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে এই যে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার রেখে দেবো। তারপরে আস্তে আস্তে এটা গ্যাসে গরম করে নিলেই, গ্যাসের ফ্লেমটা কমিয়ে ব্যাস ঘি হয়ে যাবে। আমার ছেলে যে দুধ দিয়ে যায় সেইখান থেকেই আমি সরগুলো যে হয় সেইটা দিয়ে রেখে দিই, রেখে দিই আমি। আমার হয়ে গেছে, এত অনেকটা ঘি বানিয়েছিলাম, এখন শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে। এই যে দেখো ঘিটা বসিয়েছি, গ্যাসের জোরটা কমে বসিয়েছি, একদম কমিয়ে দিয়েছিলাম, কেননা এটা ছোটো জায়গায় বসিয়েছি তো পড়ে যাবে। কড়াটায় তখন রান্না করছিলাম, আর এটাতে ধুয়ে রেখে দিয়েছি, এটাতেই করে নিই। এই যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটা গলে যাক, গলে গেলেই তেলটা বেরিয়ে যাবে। এই যে দেখো তেল ছেড়ে ছেড়ে গেছে, আর ভিতরগুলো যে ছানা ছানা মতো হয়ে গেছে, ওইগুলো কালো হয়ে বসে যাবে।
সবাই জানে, তা আমি করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কীরকম কালো কালো এবারে হয়ে যাবে। এগুলো কালো কালো হয়ে গেলে, একটু কালো বলতে কি একটু ওই লাল লাল লালের একটু বেশি লাল লাল করে ভাজা মানে এ করে নেওয়ার পরও মানে এইগুলো আবার যদি কাঁচা থেকে যায় বা ঘিটা যদি ছেঁকে ভালো করে না রাখা হয়, ঘিটা সব নষ্ট হয়ে যাবে। বাপরে যা চামচটা গরম হয়ে গেছে, ধরে রাখতে পারছি না। আর একটুখানি হলেই হয়ে যাবে। আরে কটা বাজে জানো না, এখনও রান্না মানে এই করে এটা করছি 2:30টা বেজে গেছে। আর সকালবেলা ছাদে জামা কাপড় মিলে দিয়ে এসেছি 10টার সময়। চান করতে অনেকটা দেরি হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চান করেছি, 10টা বেজে গেছে। 10টার সময় মিলে দিয়ে এসেছি, এখন বাজে 2:30টা বাজে। কখন যে ছাদে যাবো আর কখন আনবো জানি না। আজকে সব কাজের দেরি, একটু ছেলের স্কুল ছুটি, একটুখানি দেরিতে ঘুম থেকে উঠলাম, ব্যাস। তারপর ছেলেকে খাওয়ানো, এই করা, চান করানো করতে করতেই দেরি হয়েছে, হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এটা হয়ে গেছে, এই যে ছেঁকে নিচ্ছি, দেখো একটুকু ছিল না। আর এই যে ছেঁকে নিই। বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ করে, সন্ধ্যে দিয়ে বাকি যা একটু একটু টুকিটাকি কাজ ছিল কাজটা সেরে নিলাম। নিয়ে এই যে এখন একটু ছেলেকে নিয়ে একটু দেখি রাস্তা থেকে ঘুরে নিয়ে আসছি। সেইভাবে কি কোথায় ঠাকুর হয় আমি জানিও না, চাই একটুখানি মা ছেলে রাস্তা থেকে ঘুরে আসি টুংটুং করে। আর এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর ছেলে রেডি হয়ে গেছে, আমি রেডি হয়েছি, কিছু সাজিনি, কেননা আমাদের শরীরটা যে কী হয়েছে জানি না, কিরকম একটা শরীরে কষ্ট হচ্ছে। তবুও ছেলেটাকে ভাবলাম যে ঘুরিয়ে নিয়ে আসি, একটু যাই, তোমাদেরকেও একটু দেখাবো কি কোথায় কি যাই না যাই। দেখতে থাকো আমার ভিডিওটা। যাচ্ছি মাছলে যাই। এই যে যাচ্ছি আমরা এখন, ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে মা ছেলে, এই যে এখানেও একটা ঠাকুর হয়েছে, একটু দেখতে এসেছি, দেখে যাই। জানি না কোথায় কি ঠাকুর হয়, লোকেদের ঘরে হচ্ছে কি কিছু হচ্ছে জানি না, দেখে যাই। এই যে এখানে ঠাকুরটা, এই যে এখানে দেখা হয়ে গেছে, যাচ্ছি। অন্ধকার এখান থেকে বেরিয়ে যাই, আর কোথায় আছে দেখি, আর এক জায়গাতে আছে, এটা যাওয়ার সময় ঢুকবো। এইখানেও একটা ঠাকুর হয়েছে, এই যে এখানে একটা ঠাকুর আছে, দেখে নিই। এলাম তখন বেশ গরম গরম লাগছিল, এখন বেশ ঠান্ডা লাগছে। ভাগ্যিস চাদরটা নিয়ে এসেছিলাম। বলো, যাচ্ছি বাড়ি। এই যে এখান থেকে যাচ্ছি, এখানে একটা ঠাকুর আছে, ঠাকুরটা একটু দেখবো। এই যে এখানে এটা কি ঠাকুরটা, সামনেটা গণেশ ঠাকুর আছে আর পাশে দুটো সরস্বতী ঠাকুর, সেইভাবে সামনে থেকে দেখাতে পারলাম না। আর এই যে একটু সাজের দোকানে ঢুকছি, দুটো একটা সাজের জিনিস কিনবো। আর এই যে বেশ ভালো লাগছিল, এটা ঘুরছিল কি সুন্দর, কানের টানেরগুলো বেশ ভালো লাগছিল। আমি কিনিনি, আমি দেখছিলাম, আমি এসব পড়ি না খুব একটা বেশি, আর কি ওই জন্য কিনিও না। যেগুলো পড়ি সেগুলোই সেরকমই জিনিস কিনি। আর এখানে এগুলো সব দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, দেখছিলাম বলে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর আমি এখান থেকে খুব একটা সাজের জিনিস কিনি না, মানে বেশিরভাগ মায়েদের ওখান থেকে, যে বাপের বাড়ির ওখান থেকে যে কিনি বা আমার বোন কিনে পাঠায়, এইগুলোই। এই যে এখন বাড়ি যাচ্ছি, এই যে এখানে একটা ঠাকুর রয়েছে, দেখি।
এই যে এখানে লাইটটা সাই বাবা করেছে, সাই বাবা বেশ সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে। আর এখানে এত গান চলছিল, এত জোরে জোরে গান চলছিল যে এই কারণে কোনো কিছু দিতে পারিনি। ওই জন্যই যে এখানে একটা শিব মন্দির আছে যে তোমাদেরকে দেখালাম, আমি এখানে পুজো দিতে আসি। আর সরস্বতী ঠাকুরটা সেইভাবে ওখানে উঠিনি, ওখানে অনেক লোক ছিল বলে আর উঠলাম না। আর তোমাদেরকে যতটা পেরেছি দেখি। এই যে বন্ধুরা যাচ্ছি, বাড়ি যাচ্ছি। আর হচ্ছে যে এমনি ঘুরে এলাম, সেরকম কিছুই কেনাকাটিরও ছিল না, কিছুই নয়, এমনি মা ছেলে গেলাম, যে একটু ঘুরে এলাম। আর এই যে ঘরে যাচ্ছি, এমনি নর্মালভাবেই চলে গেছি, নর্মালভাবেই চলে এলাম। আর একটু সাজের দোকানে গিয়েছিলাম, একটা জিনিস কিনে নিয়ে চলে এলাম। ঘরে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদেরকে তখন দেখালাম যে মার্কেট থেকে এসেছি। আর কি কিনেছি সেরকম আর কিছু দেখাই না, তোমাদের দেখাই, সেরকম কিছুই কিনিনি। একটা জিনিস কিনেছি, একটা দুটো, এই যে একটা লিপস্টিক নিয়েছি, আর একটা হচ্ছে যে এই যে আইলাইনার নিয়েছি। আর কিছু কিনিনি, এই দুটোই কিনেছি। আর কালকে বৃহস্পতিবার, ঠাকুর পুজোর হচ্ছে যে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, আর সেরকম কিছু নিয়ে একটু সরস্বতী ঠাকুর দেখে চলে এলাম। বললাম তো আজকে কিছু রান্না করার নেই, দুপুরবেলা যে খিচুড়ি করেছিলাম, বলো না খিচুড়ি তো পরিমাণ একদম ঠিকঠাক করে নেওয়া হয় না, একটু বেশি হয়ে যায়। ওই বেশি হয়ে গেছে, একটু রাত্রিবেলা একটু ডিম টিম ভাজা করে খেয়ে নেবো তিনজনে গরম করে। আর হচ্ছে যে ভিডিওটা আর এখানে পর্যন্তই করছি, আর সেরকম কিছু ভিডিওটা বড় করব না। দেখো আমার ভিডিওটা কীরকম হয়েছে না হয়েছে, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।